দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 8:50 বরিশাল ঘাট থেকে সর্বপ্রথমে যে লঞ্চটি ছেড়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার 9 ছেড়ে দিয়েছে। সরে যাওয়ার পরে বা ব্যাক গিয়ারে করার পরে কিন্তু অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি তার জায়গাটা নিয়ে নিচ্ছে। অ্যাডভেঞ্চার 1-এও কিন্তু আজকে অনেক যাত্রী হয়েছে পিছনে থাকা সত্ত্বেও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক আজ 4 এপ্রিল রোজ শুক্রবার বরিশাল থেকে ঈদ ফিরতি ট্রিপে আজকে ঢাকার উদ্দেশ্যে যাবে মোট 9টি লঞ্চ এবং ভায়া আছে একটি, টোটাল হবে 10টি। আজকে বরিশাল থেকে এই 10টি লঞ্চে হাজার হাজার যাত্রী, প্রতিটা লঞ্চ কিন্তু হাউসফুল। আপনাদেরকে আমি প্রত্যেকটা লঞ্চের ভিতরে ঢোকাবো না আজকে, কারণ আজকে আপনারা ইতিমধ্যে জানেন যে কোনো লঞ্চ ফাঁকা থাকবে না এবং কোথাও একটু জায়গাও থাকবে না। তো এইগুলো তো আপনাদেরকে দেখানোর কিছু নাই, আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে প্রত্যেকটা লঞ্চ একদম পরিপূর্ণ হবে। আর আপনারা ইতিমধ্যে পল্টনে যদি দেখেন, পল্টনের অবস্থা দেখেন এখনও কি পরিমাণ যাত্রী আসতেছে এবং তার পছন্দ মতো লঞ্চটি খুঁজতেছে এবং জায়গা খুঁজতেছে। যারা জায়গা পাচ্ছে তারা তো বসছে, আর যারা জায়গা পায়নি তারা কিন্তু খোঁজাখুঁজি করতেছে। তো দর্শক আমি যেটা মনে করি আজকে এই 9টা লঞ্চের মধ্যেই কিন্তু যত যাত্রী আছে সবার যেতে হবে। তো জায়গা আজকে আর খুঁজে লাভ হবে না যদিও। আর আজকে এই 9টি লঞ্চের মধ্যে বরিশাল থেকে আছে সুন্দরবন 15, আছে মানামি লঞ্চটি, আছে কীর্তনখোলা 10, পারাবাদ 11, আছে পারাবাদ 18। আমি বর্তমানে যে লঞ্চটাতে আছি এটা হচ্ছে সুন্দরবন 10, এবং আমি যে লঞ্চটাতে আছি এটা হচ্ছে সুন্দরবন 10। আর সুন্দরবন 10-এর পরেই আছে হচ্ছে আপনার অ্যাডভেঞ্চার 9। অ্যাডভেঞ্চার 9 আছে এবং তারপরে আছে কুয়াকাটা 2 এবং সৌরভী 7, ভায়া আছে একটি লঞ্চ, টোটাল মিলে। এবং আমার পিছনে যদি আমি দেখি, আমার সামনে দিয়ে অ্যাডভেঞ্চারের পিছনে অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি আছে। ওই লঞ্চটা হচ্ছে আপনার দেখবো আসলে ওই লঞ্চটা আজকে যায় কি না, ওটার বিষয়ে আমি এখনও দেখিনি। তো যাই হোক, আজকে 10টা লঞ্চ কনফার্ম বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাবে। এবং আজকে কিন্তু হাজারো হাজার যাত্রী যাদের ঈদে ছুটি শেষ হয়েছে তারা কিন্তু আজকে এই লঞ্চগুলোতে করে যাচ্ছে। তো দেখবো আসলে কখন কোন লঞ্চ ছাড়ে। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। দর্শক কে কোথা থেকে ভিডিওটি দেখেন কমেন্টে জানাবেন অবশ্যই। দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 8:50 বরিশাল ঘাট থেকে সর্বপ্রথমে যে লঞ্চটি ছেড়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার 9। অ্যাডভেঞ্চার 9 দেখতে পাচ্ছেন, আমরা যে লঞ্চটাতে ইতিমধ্যে আছি লঞ্চটা সর্বপ্রথমে ছেড়ে যাচ্ছে। আপনারা জানেন যে এই লঞ্চটা যেহেতু সবার আগে ছাড়ছে এবং এই লঞ্চটা কিন্তু গতির রাজা, এই লঞ্চটা কিন্তু সবার আগেই আবার ঘাটে ফিরবে। দেখতে পাচ্ছেন আমাদের পাশে আছে কুয়াকাটা 2 লঞ্চটি, কুয়াকাটা 2। অ্যাডভেঞ্চারের পিছনে আছে কিন্তু আবার অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি। দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা। আর এই দিক থেকে দেখেন সুন্দরবন 10 রয়ে গেছে, কুয়াকাটা 2 মাঝখান থেকে কিন্তু অ্যাডভেঞ্চার 9 ছেড়ে দিয়েছে। তো এই হচ্ছে আজকে 8:50 ঈদ ফিরতি ট্রিপে বরিশাল থেকে 10টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং সেই 10টা লঞ্চের মধ্যে থেকে কিন্তু সর্বপ্রথমেই অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি ছেড়েছে। এবং দুই পাশে 2টা লঞ্চের সাথে কিন্তু বারবার কিন্তু ধাক্কা খাচ্ছে এবং বাজতেছে। অ্যাডভেঞ্চার 9 সরে যাওয়ার পরে বা ব্যাক গিয়ারে করার পরে কিন্তু অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি তার জায়গাটা নিয়ে নিচ্ছে। অ্যাডভেঞ্চার 1-এও কিন্তু আজকে অনেক যাত্রী হয়েছে পিছনে থাকা সত্ত্বেও। আজকে অ্যাডভেঞ্চার গ্রুপের 2টি লঞ্চই কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সার্ভিস দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার 1 কিন্তু অ্যাডভেঞ্চার 9-এর জায়গাটা নিচ্ছে এবং ওইখান থেকে কিন্তু আরও কিছু যাত্রী নিয়ে তারা কিন্তু ব্যাক গিয়ার করে চলে যাবে। বরিশাল থেকে ঈদ ফিরতি ট্রিপে হাজার হাজার যাত্রী আজকে 10 থেকে 11টি লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। যাদের ঈদের ছুটি শেষ হয়েছে নিজ গন্তব্যে কর্মস্থলে ফেরার জন্য বরিশাল ঘাট থেকে লঞ্চে করে তারা ঢাকামুখী হচ্ছে।
11টা। এই হচ্ছে কুয়াকাটা লঞ্চের পিছন সাইড, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু একেবারে ঘাট থেকে বের হয়ে গেছি, সব কয়টি লঞ্চ কিন্তু রয়ে গেছে। অ্যাডভেঞ্চার আমরা কিন্তু বের হয়ে গেছি, অ্যাডভেঞ্চার নয়। আর যেহেতু সবার আগে ছাড়ছে এবং গতির রাজা আজকে এই লঞ্চটি কিন্তু ফুল স্পিডে চালিয়ে আগামীকাল সবার আগেই ঢাকা সদরঘাটে বার্থিং করবে। আমরা দেখতে পাচ্ছি একে একে লঞ্চগুলো কিন্তু ব্যাগারে দেওয়ার জন্য তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। ওই দিক থেকে কিন্তু মানামি লঞ্চ এবং সুন্দরবন 15 দুইটা লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি। এদিক থেকে অ্যাডভেঞ্চার আগে ছাড়লে ওই দিক থেকে কিন্তু জায়গা বেশি থাকায় মানামি লঞ্চটি কিন্তু ব্যাক গিয়ার কমপ্লিট করেছে, সম্পূর্ণ করেছে। সে কিন্তু তার স্পিড দিয়ে কিন্তু তার গতি দিয়ে কিন্তু সে কিন্তু চলে যাচ্ছে। সুন্দরবন 15 সে কিন্তু এখনো ব্যাক গিয়ার অবস্থায় আছে। সুরভি 7, কুয়াকাটা 2, অ্যাডভেঞ্চার 1, এরপরে হচ্ছে কীর্তনখোলা 10। লঞ্চগুলো কিন্তু এখনো আছে, এরা কিন্তু এখন কিছুক্ষণের মধ্যেই সুন্দরবন 10ও আছে কিন্তু। আর দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অ্যাডভেঞ্চার 9 এবং সুন্দরবন 15-র মধ্যে গতিযুদ্ধ চলতেছে। বরিশাল ঘাট থেকে ছাড়ার পরে কিন্তু অ্যাডভেঞ্চার সুন্দরবন 15-কে ওভারটেক করতেছে। দর্শক, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে সুন্দরবন 15-কে ওটি দিয়েছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি। তার ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু পারাবাত 11-কে ওটি দিচ্ছে। পারাবাত 11 লঞ্চটি কিন্তু সামনে ছিল এই লঞ্চটাকে ওটি দেওয়ার জন্য। এতক্ষণ যে গতিতে ছিল তার থেকেও কিন্তু গতি বাড়িয়ে দিয়েছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি। তার ইঞ্জিনের গতি বাড়িয়ে পারাবাত 11-কে কিন্তু পিছনে ফেলে তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গতিযুদ্ধ চলতেছে পারাবাত 11 এবং অ্যাডভেঞ্চার 9 লঞ্চের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু সমানে সমানে আছি। অ্যাডভেঞ্চার কিন্তু সমানে সমানে আছে পারাবাত 11-র সঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পারাবাত 11 পিছনে পড়ে যাবে।